এককালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সাহাগঞ্জের ডানলপ টায়ার কারখানা ছিল তৎকালীন শিল্পের গর্ব। সেখানকার বিশ্বকর্মা পূজার সময় তৎকালীন দিন আনা দিন খাওয়ার শ্রমিকদের কাছে সেটাই ছিল দুর্গাপুজোর সমান। তবে ইতিহাসের সেই পাতা ওল্টাতে ওল্টাতে আজকে সেই জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কি হয়েছে সেখানে একটু দেখে নেব বিস্তারিত। বিশ্বকর্মা পুজো মানে কলকারখানায় উৎসব, দিন আনা দিন খাওয়া শ্রমিকদের কাছে সেটাই যেন দুর্গাপুজো। প্যান্ডেল, আলোর রোশনাই, মাইকের কলতান, দর্শনার্থীদের হইচই, খাওয়া দাওয়া সব মিলিয়ে উৎসবের আমেজ। কিন্তু এইখানে সেই সব জৌলুসের আর দেখা মেলে না। কারখানার সঙ্গেই অন্ধকারের অতলে তলিয়ে গেছে সব কিছু। এই কারখানা তুই বাংলার এক সময়ের গর্ব, হুগলির সাহাগঞ্জের ডানলপ টায়ার কারখানা। 14 বছর পরেও বিশ্বকর্মা পুজোর স্মৃতি হাতড়াচ্ছেন বন্ধ কারখানার শ্রমিকেরা। 2011 যে সময় রাজ্যে পালা বদল হয়েছিল, সেই বছরেই ডানলপের এই কারখানায় জ্বলেছিল লালবাতি। তখন প্রায় এই কারখানার 2200 জন শ্রমিক ছিলেন। তবুও শ্রমিকেরা আশায় ছিল একদিন হয়তো বাজবে কারখানার সাইরেন, উঠবে চিমনি থেকে ধোঁয়া। কিন্তু চোখের সামনে সব কিছু ভেঙে গুড়িয়ে যেতে দেখছেন তারা। 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় ডানলপ টায়ার নিয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্স। 1999 সালে কার্গিল যুদ্ধের সময় ডানলপ টায়ার ব্যবহার করেছিল ভারতীয় সেনা। কিন্তু এখন সেই সব অতীত। শুধু রয়ে গিয়েছে লম্বা ইটের চিমনি, নিরাপত্তারক্ষীর ভগ্ন ঘর, কিছু শ্রমিক কোয়ার্টার আর একরাশ শূন্যতা। যখনই বিশ্বকর্মা পুজো আসন্ন প্রায় আসছে আসছে তখন থেকে আমাদের মধ্যে একটা রব সাজ পড়ে যেত। কিরকম একটা উৎসব মুখরিত জায়গাটা পুরো হয়ে যেত। প্রত্যেকে একটা উৎসবে মানে শুধু মানে উৎসবকে সামনে রেখে তারা নতুন জামা কাপড় কেনা, খাওয়া দাওয়া, হইচই, আনন্দ অনুষ্ঠান সবকিছু হতো। এবং বিশ্বকর্মা পুজো আসা মানে আমাদের কারখানার যে একটা মহোৎসব ছিল সেটা। এবং সেই মহোৎসবের মাঝে আমরা সবাই মিলে যে উৎসবটা যে আমরা মানে পালন করতাম, এ যেন ছিল দুর্গাপুজোর চাইতে একটা বিশাল উৎসব। মেলা হতো, আলোর রোশনাই হতো, এপার থেকে ওপারে মানে আলোপুঞ্জ দেখা যেত। এখন আর ঘুরে দাঁড়ানোর স্বপ্নও দেখেন না ডানলপের শ্রমিকেরা। এত বছর অপেক্ষা করে বুঝে গিয়েছেন ডানলপে আর কোনো দিন টায়ার তৈরি হবে না, এখানে আর কোনো দিন বিশ্বকর্মা পুজো হবে না। ডানলপের কারখানার এই করুণ পরিণতি যে শুধু একটি শিল্পের ধ্বংস সেটাই নয়, বরং হাজারো শ্রমিকের স্বপ্নের সমাধি। এই ঘটনা চোখে আঙুল দিয়ে প্রমাণ করিয়ে দেয় যে সময়ের সাথে তাল মিলিয়ে না চলতে পারলে এককালের গৌরবময় অধ্যায়ও ইতিহাসের ধুলোয় মলিন হয়ে যেতে পারে। হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।